চট্টগ্রাম প্রেস ক্লাবে হিজবুত তাওহীদের আয়োজনে তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলে আয়োজিত এই বৈঠকে বক্তারা তাওহীদের আদর্শে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সংগঠনের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক রাকিব আল হাসান। তিনি হিজবুত তাওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের রচিত তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গ্রন্থের আলোকে রাষ্ট্র গঠনের দিক নির্দেশনা তুলে ধরেন। চট্টগ্রাম জেলা হিজবুত তাওহীদের সভাপতি নজরুল ইসলাম সবুজের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত নিরাপদ রাষ্ট্র ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন হিজবুত তাওহীদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব আলম। অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মঈন উদ্দিন কাদেরী শওকত, প্রফেসর মাহবুব, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরিফিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনায় তাওহীদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রয়োগের দিক, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের কৌশল নিয়ে মুক্ত মতবিনিময় হয়। গণতন্ত্রের বিপরীতে বিশ্বব্যাপী যে জীবন ব্যবস্থাগুলি চলছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই জীবন ব্যবস্থাগুলির বিপরীতে আমরা আরেকটি নতুন জীবন ব্যবস্থার প্রস্তাব করছি। সেটি আমাদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম তিনি এই বইয়ের মাধ্যমে সবিস্তারে তুলে ধরেছেন। তো এই বইয়ের বিষয়বস্তুটা আসলে এখানে একটা টেবিলে আলোচনায় তুলে ধরা খুব মুশকিল, কারণ নিঃসন্দেহে বুঝতেই পারছেন একটি বড় বইয়ের একটা তাত্ত্বিক বিষয়, ইসলাম নিয়ে যে সমাজের যাবতীয় সমস্যার সমাধান করা সম্ভব, এটা আমাদের একটা প্রমাণ আছে, একটা ইতিহাস আছে। কাজেই আমরা ইতিহাসের দিকে তাকালে বুঝতে পারি এটা সম্ভব। অনেকে একটা কথা বলেন ইসলামের ক্ষেত্রে, এত পুরনো অনেক দিনের আগের একটা ব্যবস্থা কি করে আজকের দিনে অ্যাপ্লাই করা সম্ভব? এর জন্য আমি বলবো যে আমাদের এই বইটা পড়তে হবে। কিভাবে সম্ভব এটা আমরা বিস্তারিত আমাদের মাননীয় ইমাম তুলে ধরেছেন।